কি বললে দুর্গা? এত সহজে তুমি সবাই অস্বীকার করে নিলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা যাচাই করার কোনো প্রয়োজন মনে করলে না। বিশ্বাস করে দুর্গা, আমি সব লাভলি মোদী সব ষড়যন্ত্র করে আমার ফাঁসিয়েছে। আমার স্ত্রীর নামে একটি মিথ্যে কথা বললে তোমাকে আমি তোমার দিদিকে তার প্রতারণার প্রতিশোধটুকু নিতে দাও। তাকে নিজের হাতে শাস্তি দিতে দাও। যারা ছুটে গেল দুর্গা, শরীরটাকে মেরে ক্ষত বিক্ষত করে দাও, শেষ করে দাও তোমার এই কুলঙ্কিত ভালোবাসাকে।
সাজিয়ে রাখতে তোমার দেওয়া বৈজ্ঞা ভগবান আজ আমার মনের মধুর স্মৃতি তোমার দেওয়া ঘটের ক্ষত চিহ্ন আজ আমার মনের মধুর স্মৃতি অমূল্য সম্পদের স্মৃতি বুকে আঁকড়ে ধরে আজীবন শুধু একটাই কথা বলে যাব শুধু তোমাকে ভালোবাসি দুর্গা আমি শুধু তোমাকে আমার হৃদয় নিয়ে তুমি করেছো খেলা আমার হৃদয় নিয়ে তুমি করেছো খেলা তুমি এত নিষ্ঠুর জানা ছিল না আমার হৃদয় নিয়ে তুমি করেছো খেলা তুমি এত নিষ্ঠুর জানা ছিল না আমাকে তুমি আমার হৃদয় নিয়ে করেছো খেলা তুমি এত নিষ্ঠুর জানা ছিল না 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 এ হতে পারে না রে বোন এ হতে পারে না সারা সংসার দিগন্ত তাকে ভুল বুঝলো আমি জানি সে নির্দোষ তাই যেখান থেকে হোক যেমন করে হোক আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনবো দিদি রে তুই মন তোমার ভুল করলি রে বোন তাই তোর ভুলকে শুধরে দিতে আমি যেখান থেকে হোক যেমন করে হোক আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনতে চললাম রে বোন আমি দিগন্ত তাকে ফিরিয়ে আনতে চললাম আমি ভুল করেছি হ্যাঁ, আমি ভুল করেছি আমি ভুল করেছি ওই রামমোহনটাকে ভালোবেসে আমি ভুল করি আমি ঘৃণা করি আমি ঘৃণা করি ঘৃণা করি কিন্তু এবার তোর কি হবে রে বাবা এবার এই কলঙ্ক মাথায় দিয়ে তোকে কে এবার বিয়ে করতে আসবে বাবা কে বলতে পারিস বলো কে আমার বাকে এবারে বিয়ে করতে দিতে আসবে আসবে না বাবা আসবে না কেউ তোমার চাইতে উদ্ধার করতে আসবে না বাবা কেউ আসবে না তুমি আমার কথা বলো না আমি এখনই দুর্গার জন্য ও গো বাবু মশাইরা আমি
কেউ দয়া করে আশীর্বাদ আমার মেয়েটাকে গ্রহণ করবে। কেউ আসবে না, কেউ আসবে না বাবা তোমার মেয়েকে গ্রহণ করতে। আজ কেউ আসবে না বাবা, কেউ আসবে না, কেউ আসবে না। এই দুর্গাপুরে সম্মান বাজার জন্য আর কেউ আসুক আর না আসুক, এই তোমাদের এই দুর্দিনের দাদাটা তোমাদের পাশে নিশ্চয় আসবে। কোথায় মল্লিক, কোথায় আপনি এ সময় আমাদের বাড়িতে? হ্যাঁ আমি। আচ্ছা তোমরা কি বলো তো, এই দুর্গাপুরে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ কেউ আমাকে তোমরা জানালে না। হ্যাঁ জানাবে বা কেন? হ্যাঁ আমি তোমাদের কে, তাই না? অপরাধ নেবেন না মল্লিক মশাই, একটা আকস্মিক দুর্ঘটনায় আমাদের কারো মনের ঠিক ছিল না, তাই হ্যাঁ এর জন্য তো ওই আপনাদের মাথা হয়ে সেই আপনাদের এই দুর্গাকে আমি উদ্ধার করতে হয়। আপনাকে আমাকে উদ্ধার করতে হবে না, দয়া করে আপনি এখান থেকে চলে যান। চলে যান বলছি। তা বললে কি হয় গো? তোমার এই দুর্দিনের দাদাটা তোমার এই পাশে দাঁড়াবে না, তাই কি কখনো হয়? হ্যাঁ দাদা বাবু, আপনারা একদম চিন্তা করবেন না, এই নির্দিষ্ট লগ্নে এই দুর্গা বোনের বিয়ে হবে। কিন্তু তথ্য কোথায়? আমি সঙ্গে করে নিয়ে এসেছি আমার ছোট্ট ভাই। আপনার ছোট্ট ভাই? হ্যাঁ, সে মুম্বাইতে থাকতো, কালে আবার সে আমার এখানে এসেছে আর আমার থেকে এখানে থাকবে। আমি তো আগে ওর সাথে দুর্গা বোনের বিয়ের কথা বলেছিলাম। অবশ্য যদি আপনাদের কোনো আপত্তি থাকে। আপত্তি করবো কিন্তু সেটা তো আমাদের সৌভাগ্য, কিন্তু আপনি অতি বিভাবে আপনি যে অযাচিত ভাবে আমার আমার মেয়েকে উদ্ধার করতে এখানে ছুটে এসেছে, তার জন্য আপনাকে আপনাকে চিরকৃতজ্ঞ জানাই মল্লিক মশাই। কিন্তু বর কোথায় দাদা? বর আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমি বলবো আর আমার সঙ্গে তোমার হবে মালা পূজা আর আর আপনি কি করলেন দাদা? কেন কেন আপনি আপনার ওই হাবা গোবা ভাইটাকে আমার বোনের কোনায় ঝুলিয়ে দিলেন? কেন আমার বোনের কোনায় ঝুলিয়ে দিলেন? কেন কেন? আমি কিছুতেই করবো না মা, আমি কিছুতেই করবো না, কিছুতেই না। আর যে কোনো উপায় নেই রে মা। ওই ছেলেটা যখন তোর গলায় বড় মাল্য দিয়েছে, সর্বমত ওই তোর স্বামী। আমি মানি না বাবা, আমি মানতে পারবো না, আমি মরবো তবু আমি এই বিয়ে মেনে নিতে পারবো না বাবা, এই বিয়ে মানতে পারবো এটা আপনি কি করলেন দাদা? আপনি কেন কেন আপনি আপনার এই চেনে শুনে এই হাবা গোবা ওটাকে আমার গলায় ছুড়িয়ে দিলেন? কেন আপনার ভাইটাকে ছুড়িয়ে দিলেন? এই হাবা বাবা পাগল ছাড়া কোথাকার কোন রাজপুত্র তোমার বোনকে বিয়ে করতে আসবে রে ভাই করো? বললেন মশাই, তাছাড়া তোমার বোনের পিছনে একটা ধর্ষিতার স্টেম লাগানো আছে। আবার যেন বিয়ের রাতে বর ভেঙে গেছে। আর এমন অবস্থায় আমার এই হাওয়া গাবা ভাইটা বিয়ে করা ভালো না ওই তিল তিল করে মরা ভালো?
তাই তো দাদা বলেছে তোমাকে মুখ খুলে খুলে দিয়ে লাগলে দাদা আমাকে কেটে কুটি কুটি করে দেবো কেটে কুটি কুটি আমার হাতে পায়ে বেরিয়ে যাবে আমাকে অন্ধকার করে রাখতে লাগলো তোমার এত পাতা খেতে দে ওখানে আমার পেট ভরে না আর ভালো ভালো খাবার চাইলে আমি শুধু যাবো ঘুমালে এই শুনো কোন কোথায় কথাই বলতে হয় তা ভুলে গেছিস তুই পাজি আজ তোকে আমি একে করে মেরে একে করে শেষ করে দেবো আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলার রাস্তাটা আপনার হলো কেমন করে? স্বামী হ্যাঁ বাবা, আমার স্বামী। হ্যাঁ, আমি আর ভাগ্যের কাছে ফিরে যাবো না বাবা। এবারে দেখো, তিনারা আমাকে নিয়ে কি খেলা খেলেছে। আমি আর ভাগ্যের কাছে ফিরে যাবো না বাবা। আমাকে যার রাত ধরে পাঠিয়েছে, আমি তাকে স্বামী বলে মেনে নেবো বাবা। তোমরা বাবা, বাবা, তোমরা বিয়ের আয়োজন করো। আমি ওকে কাছ থেকে স্বামী বলে মেনে নিলাম। আমি বিয়ে করবো ওকে। আমি তো চাইছি মা দুর্গা যখন ভাগা ভোলা মহেশ্বরকে দিয়ে সুখী হতে পেরেছিল তার তুই এই বহুধা ভৈরাটি দিয়ে কেন সুখী হতে পারবি রে মা? সুখী হবি রে মা, তুই ভীষণ সুখী হবি। ওরে ওরে কি আছিস শাক বাজা উলো দে আচ্ছা আমার দুর্গা মায়ের বিয়ে আয়। একের কাছে তার সম্পর্ক নিয়ে তুমি এই মল্লিক পার্কে পা রাখলো ওই কুকুরগুলো কি বোকা একদম মানুষের মতো শুধু নিজেদের মতো মারামারি করে বেড়ায়। আরে এই আমার মতো সুযোগ করে না চেটে বুটে খায়। এই পাগলা, একটু আগে দেখলাম ডাস্টবিনে ওই কুকুরগুলোর সাথে নোংরা খাবার নিয়ে টানাটানি করছিস। বেশ করছি ওই নোংরা খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বেশ করেছি জানো জানো এখন ওই না এখন ওই মানুষের চেয়ে না কুকুরের তো অনেক বেশি মানুষের যে কুকুরের ইজ্জত বেশি। নিশ্চয় জানো যেখানে যেখানে তোমার আমার মতো মানুষরা যাওয়ার সুযোগ পায় না সেখানে কি একটা সুপার ফেসিলিটি হাসপাতালে বিনা পয়সায় একটি কুকুরের ডায়াগনোসিস করা হয় একদম অপ্রিয় সত্যি কথা বলবি না, নইলে পুলিশ প্রশাসন যদি জানতে পারে তখন হয়তো দেশদ্রোহী বলে জেলে পুরে দিতে পারে। জানি তো এখন যে হবুচন্দ্র রাজা আর ওই গবুচন্দ্র মন্ত্রী রাজত্ব চলছে গো এখনো যে দেশে 2 টাকা কিলো চাল পাওয়া যায় আর এদিকে সবজি আর জ্বালানির দরে আগুন তা মানুষকে শুধু চাল চিবিয়ে পেট ভরাবে ঠিক বলেছিস পাগলা। একটার পর একটা কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে অথচ দেশে দেখো ইঞ্জিনিয়ার চড়াচড়ি একদম ঠিক কথা বলেছিস। জানিস আমাদের এলাকায় এক শিল্পপতি কারখানা বানাতে এসেছিল, কারখানার কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো কাজ একটা ঢুকিয়ে নেব, কিন্তু হঠাৎ একটা নেতা মন্ত্রীর দল এসে আমাদের এলাকার মানুষের মধ্যে গন্ডগোল বাঁধে তারা কারখানাটাই বন্ধ করে দিল। আর আমরা তারা সেই বেকারে রয়ে গেলাম। আরে ভাই কারখানায় চাকরি করতে হবে কে বলেছে তার চেয়ে
তুমি বলো ওই তেলে ভাজার দোকান দাও ওই তেলে ভাজা বিক্রি করে ক টাকা ইনকাম হবে? এই জন্যই বলে এই দেশের জনগণ একেবারে বোকার হত্য। আরে বাবা, দোকানের সামনে থাকবে তেলে ভাজা, আর ওই পিছনে খরমুজো। আরে টুল্লু, কি কিছু বুঝলে? দেখবে বছরটা ঘুরতে ঘুরতে দেখবে গাড়ি বাড়ি টাকা হাঁকিয়ে একেবারে লাখপতি হয়ে গেছে। আমার এই পরীক্ষা ছাড়া এ কি তুমি সেই পাগলাটা না যে কিছুক্ষণ আগে ওই ডাস্টবিনে কুকুরগুলোর সাথে ওই পাতাগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলে? হ্যাঁ স্যার, ওই ওই পাগলাটাকে ঘরে ঢুকতে এসে ওকে আমি দাঁড়াতে এসেছিলাম, কিন্তু ও এমন সব ভালো ভালো কথা বললো। নিশ্চয় সে হয়তো ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, ও ব্যবস্থা আমি পরে করছি। আচ্ছা, তুমি আপনার ভাইয়ের বিয়ের ক্যাটারারের কাজ নিয়ে এসেছিলাম, কিন্তু পেমেন্ট এখনো বাকি, তাই ও নিয়ে ভাবতে হবে না তোমার। আমার ম্যানেজার যত সময়ে দিয়ে দেবে। আজ আমার ভাইয়ের ফুলসজ্জা, আজ আমি একটু ব্যস্ত আছি, তুমি এখন যাও। ঠিক আছে স্যার। একটা কথা এখানে এখানে শুনলাম আপনার নাকি দুটো লেস কারখানা আছে। আমার বড্ড অভাব স্যার, যদি আপনার কারখানায় যে কোনো একটা কাজের ব্যবস্থা হয়ে যেত। আমি বললাম না আজ আমি ব্যস্ত আছি, অনেক দেখা করে যাও। ঠিক আছে স্যার, নমস্কার। যেন মনে হচ্ছে বহুদিন আগে তোমার আমি কোথাও না কোথাও দেখেছি। কি চাতা কথা বলছিস পারলা? তুই আমায় দেখলে? কই, নিশ্চয়ই তো আমি তোকে দেখেছি। পারবে কি করে? পারবে কি করে? অর্থ আর অহংকারে তুমি যে এবারে অহংক হয়ে গেছো। তাই তো আজ মানুষ চিনতে পারছো না। তুই মানো তোকে তো দেখে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর জানোয়ার। ওই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ওই ভয়ঙ্কর অদ্ভুত চেহারাটা। ভয়ঙ্কর অদ্ভুত চেহারা মানে? ওই তো তোমার এই শরীরটা মানুষের মতো হলো, মাথাটা বিলকুল হাইনার মতো। কি বললি? ওই তো চোখ দূরে তোমার বাঘের মতো জল জল করছে। ওই তো কাল সাপের মতো চিন্তা তোমার মতো করছে। আর ওই লাল সাপ ধর্মাবলো তোমার এই অদ্ভুত চেহারাটা আমার চেয়েও বেশি ভয়ঙ্কর গো বাবু। আমার তুমি আমায় মারলে? হ্যাঁ মারলাম। যদি ভালো চাস তো এখান থেকে চলে যা। পারবে না। সে একদিন সাক্ষাৎ মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে, তাকে তোমরা কেউ আর মারতে পারবে না। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন ওই মৃত্যু তোমাকে চুলের মুঠি ধরে তোমাকে টানতে টানতে নিয়ে যাবে, আর তুমি হাত জোর করে শুধু প্রাণ ভিক্ষা চাইবে গো, প্রাণ ভিক্ষা। ওই কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ যে রয়েছে কালের শীর্ষে, কাল সে পদানত। কেউ পারলা না। আমাকে জড়িয়ে এত কথা বলে গেল কেন? তবে কি আমার কোনো দুষ্কর্মের সাক্ষী দাবি? এত নাটক করে আমি দুর্গাকে এখানে নিয়ে এসেছি। আর এই দুর্গাকে আমার পরের খেলা। দেখো কি হয়। আমার দ্বারা
শোনাচ্ছি মাধব তোমার বলার দেখো ওকে পাখি তোরা মতো শেখাচ্ছি ওকে বলেছি তুমি যেমন প্রত্যেকদিন তোরা শুতে আদৌ আমাকে এখানে দিতে ছি 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 কোথাকার কে এই দুদিন হলো এই বাড়িতে আসা আর তুই কি না আর যাতে শুধু সবার সবার না ও সব লম্বার পাখি উড়বে আলামে বল বলে পাবো না তাহলে ফুলতল বলে আমি কি করবো তোর বউকে ঘুমাতে বলবি আর তোর বউ ঘুমিয়ে পড়লে তুই সিঁড়ি ঘর চলে যাবি তুমি চুপে চুপে ঘর থেকে বেরিয়েছে সদাত্ম বাড়ি করে চলবে কি না করবো আমি ঠিক বলছি না, ঠিক বলছি। আমি পা টিপে টিপে টুপি ওই আমার বলে তলে যাবো আর বোতামতেই পারবে না কি বোতাম জানো মাধবদা আজ আমাকে আমার বউ বলেছে কত কি খাওয়াবে ও তাও নাকি তাহলে বলছি কি এই পেলেতে খুলে এত বড় বড় মিথ্যি এত বলে গেলাতে এক গেলা তুই তুই কি কচি বাচ্চা ছেলে নাকি যে তোর বউ তোকে দুধ খাওয়াবে তুই এখন বড় হয়ে গেছিস না আমি বড় হয়ে গেছি বড় না নাকি তোকে বিয়ে করতে পারে বলতে পারে আর বড় হবে কেউ দুধ খায় না হ্যাঁ এই নে আরে ওই কাঁদছো কেন এটা না তোমার বইয়ের সামনে খাবে ঠিক না ঠিক আছে আমি বড় হয়ে গেছি কত বড় হয়ে গেছি এই বড় দিন মতাই বলে আমি মদ খাবো আরো কত কি তুই করবো নিশ্চয় করবি আর তোর কথা যদি করবো না শুনে তাহলে বেশ আগে কেনাবি পেট খুলে খেলাবো চাপ পাগলা তুই বউকে কেনাতে পারিস আর না পারিস কিন্তু তোর হাতে যে কড়া ডোজে রসুন মিশানো আমি মদটা দিয়ে দিয়েছি তার একটা চমক তোর পেটে গেলে তুই নিজে গেলিয়ে পড়বি এখন আর তখন যখন করবে তার বউকে নিয়ে দেখো কি হয় ভাববেন নাকি হ্যাঁ মানে ভাবছিলাম আজ আমার এই পাগলা হাবাবা ভাইটার ফুলসজ্জা আজ ওর জীবনে সবচেয়ে আনন্দের এবং খুশির দিন আজকে রাতটায় ওর যেন কোনো ঘুমের ধাপত না হয় সেটা ও তুই ভালোভাবে খেয়াল রেখে দিয়েছিস তো আমি তাহলে ওই দাদার কথা বুঝো না 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 শুনে না আমার তুমি একটা কথা বলে রাখো আর তোমার খাতাটা তোমার কোনোদিন ভালো যায় না গো তোমার কোনোদিন ভালো যায় না কিন্তু তোমার বউ তোমার ভালো চাই গো চাই তাই আমি বলছি বাবু তোমার সবাই যেটাই বললে কেন তুমি যদি ভালো চাও তাহলে তুমি তোমার
গেছি তো। এই যে মশাই, সবকিছু অমন করে ভুলে গেলে চলবে? সেই কখন থেকে আমি এই দুধটা নিয়ে এই ঘরে বসে আছি তোমার অপেক্ষায়। আর না। তুমি নাও, দুধটা খেয়ে নাও। না না আমি দুধ খাবো না। কেন দুধ খাবে না কেন? আমি কি করছি বাচ্চা ছেলে নাকি যে আমি দুধ খাবো? আমি এখন বড় হয়ে গেছি, তাই আমি এখন মদ খাবো, মদ। জানো না, ওই মদ হলো সবচেয়ে পৃথিবীর সর্বনাশা বস্তু। তাই আমি তোমার জন্য এই পৃথিবীর সবাইকে বলছি, এই সর্বনাশা বস্তুটাকে আপনারা সবাই বর্জন করে এই সাংসারিক শান্তিটুকু আপনারা সবাই বজায় রাখবেন। আর এই দুধ হলো পৃথিবীর সবচেয়ে বড় ভিটামিন একটা ওষুধ। এই দুধ খেলে শরীরে বল বাড়ে। তাই তুমি এই দুধে আজকে থেকে খাবে। নাও খাও। কি বললে গো? আরে তুমি যদি বল না অর্জন করো তাহলে তুমি তোমার শত্রুদের সাথে লড়বে কেমন করে? কে আমার শত্রু গো? আগে তুমি এই দুধটা খেয়ে নিজের শক্তি উপার্জন করো, তারপরে আমি তোমাদের শত্রুদের চিনিয়ে দেবো। না না আমি দুধ খাবো না। খাও, খাও বলছি, খাও, খেয়ে নাও, খাও, 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 এই এ মা, তো আমার মদের বোতল ফেলে দিয়ে আমায় দুধ খাইয়ে দিল। তার তো নম্বর পাবি বলবে না। তুমি আমার স্বামী, আর আজ তুমি হলে আমার স্বামী। আজ আমাদের ফুলসজ্জার রাত, তাই আমাদের দুজনার মনের চাওয়া পাওয়া আজকে পূরণের রাত। তাই তোমাকে আজকে কেউ খারাপ করবে না গো। বরং আমার সাথে তুমি যদি থাকো, আমার সাথে ঘুমাও, তাহলে বাবা দিয়ে তোমাকে সব বোতল লাভ করবে। ওগো গো, তুমি এবার ঘুমা, আমি না না, তুমি কোথাও যাবে না। বলছি না তুমি আমার সাথে থাকবে, আমার ঘরে শোবে, আমার কাছে থাকবে। সারাটা জীবন তুমি আমার সাথেই থাকবে। না আমি তোমার কাছে থাকবো না। ছাড়ো, ছাড়ো বলছি আমায়। না, আমি তোমাকে ছাড়বো না। আজ আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তাহলে পাখি ছুটা। তুমি আমাকে মারলে? আজকে রাতে তুমি আমার গায়ে হাত তুললে? আমি কেন? কেন মারলে তুমি আমাকে? কেন? আজকে ফুলসজ্জার রাতে যদি তুমি আমার কাছে দাঁড়িয়ে থাকবে, নিজের বউয়ের কাছে যদি তুমি দাঁড়িয়ে থাকবে, নিজের বউয়ের কথা যদি তুমি দাঁড়িয়ে শুনবে, তোমার দাদার কথা যদি তোমার বেদ পাচ্ছ বলে মনে হয়, কেন? কেন তুমি আমাকে বিয়ে করতে গিয়েছিলে? কেন তুমি আমাকে বিয়ে করেছো? জবাব দাও, কথা বলো, উত্তর দাও, উত্তর দাও। যাবো না। তুমি আমার বলো না গো। আরে তুমি বললে তো আমিও বলে যাবো গো। আমি বললে তুমি মরে যাবে? আমি আমাদের দাদাটাকে তুমি ধ্যানে দেবো। আমার দাদা সম্পত্তি তুলতো না, আমার বাবা তাকে ফেক করে দিয়েছে। আমাকে কোনোদিন আমাদের ক্ষতি করবে না। একসাথে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না গো। দাদা না, আমি কিন্তু বুঝতে পারছি না। আমার না এই মাথাটা কেমন কেমন করতে গো। নিশ্চয়ই তোমার ঘুম পেয়েছে। তুমি আমার মনে মানুষ করতে পারো। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তুমি ঘুমাও না বাবা। তোমার মাথায় হাত দিয়ে ঘুমাও তুমি, ঘুমাও প্রিয়, ভুলে অভিমান। তোমায় আমি সোনার ঘুমাও তুমি, ঘুমাও প্রিয়, ভুলে অভিমান।
না, মানুষটার মনে বড্ড কষ্ট। না না, তোমাকে আমি আর কষ্ট করতে দেবো না কেন। এবার থেকে সব কষ্ট আমি তোমার, সব কষ্ট আমি তোমার জয় করে দেবো। তোমার জীবনের সব কষ্ট, সব যন্ত্রণা আমি আমি শেষ করে দেবো, আমি ক্লিন করে দেবো। না না, আমার তো ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমিয়ে নিই। এই হারামজাদা বোমাটা দেখছি এই সেই ঘুমের অসুবিধার এই ঘরে এগিয়ে পড়েছে। যাই, এবার আমি দুর্গা পুজোটা সেরে ফেলি। হ্যাঁ, এই ভুলুসজ্জার ঘরটা দেখলাম ফাঁকা। এই এমন সুন্দর পরিবেশে এই রূপসী থাকা যায়। একটি মিষ্টি ভুলুসজ্জার উপহার আমি তবু আর দেব। এসো। না না, কত দৌড়ে আগে হয়ে গেছে। সির্ফ নামকে বাঁচতে আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হলো। তোমাকে আমি আমার লজ্জিত পাইয়ে রাখবো। আমার বউটা জানতে গেল খেলা ফটল বাদে আমার বউ কিন্তু ধীরে ধীরে যাবে। আর তোকে আমি কেমনে গেল। আমার গায়ে হাত তুলবি, আজ তোকে মেরে আমি আমি আপনাকে কথা দিচ্ছি, ও শুধু আপনারই কথা শুনবে। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন আজকের মধ্যে। দেখো এবার কি হয়।